আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শামি। আজকে আপনাদের সাথে একটি কুকিং শেয়ার করব। এখানে আমি চিংড়ির দো পেঁয়াজি করছি। প্রথমে আমি তেল হাফ কাপ দিয়ে নিলাম এবং এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে। পেঁয়াজ এখানে আমি দিব 2 কাপ। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, সেক্ষেত্রে ঝাল আরেকটু বাড়িয়ে দিতে হবে এবং পরিমাণও বাড়িয়ে দিতে হবে। আমি আস্ত কাঁচামরিচ দিচ্ছি 5টা। আমার যেহেতু ছোট বাচ্চা, ওরা ঝাল খেতে অতটা পারে না, এজন্য আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এটা একটু নরম হবে লবণ দেওয়াতে। পেঁয়াজের মধ্যে আপনারা যদি অল্প পরিমাণে লবণ দেন তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটা ভাজতে একটু কম সময় লাগে। তো আমি এটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বেশি ভাজতে হবে না, জাস্ট একটু নরম হলেই আমরা এখানে চিংড়ি দিয়ে দিব। আমি এখানে সামুদ্রিক চিংড়ি নিয়েছি হাফ কেজি। আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, সেক্ষেত্রে পরিমাণও কম বেশি হবে। তো আমি এটাকে প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নিব, তেল এবং পেঁয়াজের মধ্যে, এবং এটা টোটালি ভাজা ভাজাই হবে। মানে ভেজে ভেজে এই চিংড়ির দো পেঁয়াজ এটা করতে হবে। প্রথমে কোনো পানি দেওয়া যাবে না। আমি মশলাটা পুরোটাই এই তেল আর পেঁয়াজের মধ্যে আমি কষিয়ে নেব। এখানে আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা এবং মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা যারা একটু ঝাল পছন্দ করেন তারা মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন বারে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে। আপনারা কিন্তু এভাবেই করবেন, একটু পরপর একটু চুলাটা একটু পরিমাণে কমিয়ে দিবেন দরকার হলে। দেখতে পাচ্ছেন যে তেলটা উপরে উঠে এসেছে। যখন এরকম হবে এবং চিংড়ির একটা সুঘ্রাণ বেরোবে, তখন কিন্তু আপনারা একটু পানি অ্যাড করে দিবেন, কারণ এখানে গরম পানি দিতে হবে, কখনোই ঠান্ডা পানি দিবেন না। একটা টিপস আজকে বলে দিই, যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। এটা আপনারা প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন চিংড়ি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তখন আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেবো, 2 কাপের মতো। যেহেতু আমার বাচ্চা ছোটোই, ওরা একটু ঝোল পছন্দ করে। আপনারা যদি পানিটা একটু কমিয়ে দেন এবং পানিটা টেনে ফেলেন, তখন খেতে কিন্তু আরও মজা লাগবে চিংড়ির দো পেঁয়াজিটা। তো দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে নিলাম এবং নেড়ে নিচ্ছি হালকা, এবং এটাকে আমি ঢেকে প্রায় হাফ আওয়ারের মতো, 30 মিনিটের মতো আমি রান্না করে নেব। আপনারা যদি এভাবে চিংড়ির দো পেঁয়াজিটা খান, দেখবেন অনেক ভালো লাগে। অনেক সময় বেশি মশলা কিন্তু খেতে ভালোও লাগে না। এই যে দেখুন কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন আসলে অল্প মশলাতে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো লাগে এবং তরকারির আসল ঘ্রাণ এবং স্বাদটা পাওয়া যায়। তো খুব মানে ঘ্রাণ বেরিয়েছে আসলে। তো আমি এখানে একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি নামানোর আগ দিয়ে। ধনেপাতা দিয়ে আপনারা কিন্তু বেশিক্ষণ জাল করবেন না, একটু উল্টে পাল্টিয়ে ধনেপাতাটা দিয়ে হালকা একটু ঢেকে দিয়ে নামিয়ে ফেলবেন। তো এই হলো কিছু কিছু টিপস তরকারির। আসলে চিংড়ির দো পেঁয়াজির সামনে আরও বেশি টিপস দিব। আমার কথাই একটু ভুল থাকতে পারে, যেহেতু নতুন কুকিং ভিডিও দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি চিংড়িটা নামিয়ে নিয়েছি, কি ভালো লাগছে দেখতে। আপনারা যদি এরকম চিংড়ির দো পেঁয়াজি খেতে চান, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেল ডে উইথ শারমিন পেজটাকে অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।